আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে সবসময়ের মতো। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং এটাও আশা করছি যে ভিডিওটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, এত বাতাস ছিল আর আকাশটা পুরোপুরি মেঘলা ছিল, সেজন্য একটু ভিডিও করে নিলাম। আর এই যে আমার বাবু সকাল সকাল ও টিভি দেখছে নাস্তা খেয়ে, আর পুরোটা খায় নেই, তাই বাকিটা আমি এখন আবার খাইয়ে দিচ্ছি ওকে। সেটা নিয়েও অনেক জ্বালাচ্ছে, ইদানিং এরকমই করে, অর্ধেকটা নাস্তা খায় বাকিটা আবার পরে খায় অনেক জোর জবরদস্তি করার পর। তো এই তো দেখতে মনে হচ্ছিল বৃষ্টি আসবে, তো অনেকক্ষণ এরকম মেঘলা হওয়ার পর তারপরে যে বৃষ্টি আসে আর কি। আর এখানে আমার হাজব্যান্ড যাচ্ছে, আর প্রত্যেক দিনের মতোই আমার বাচ্চা এখানে দাঁড়িয়ে আছে ওর বাবাকে টাটা দিবে বলে। আর এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আরও মেঘলা হচ্ছে, কিন্তু বৃষ্টি আসবে আরও পরে। তো এই তো অনেক বাতাস ছিল সেই দিন, তো এত ভালো লাগছিল, মানে তীব্র গরমের পর যখন এরকম বাতাসটা ছাড়ে আর পুরো দুনিয়াটা ঠান্ডা হয়ে যায়, কি যে ভালো লাগে। এই তো ওর বাবা চলে যাচ্ছে আর ওকে টাটা দিয়ে গেল, সালাম দিয়ে গেল। এটা হচ্ছে ওর প্রত্যেক দিনের অভ্যাস, না দিলে হবেই না, মানে একটা দিনও ও মিস করতে পারবে না। এটা হচ্ছে ওর মানে প্রতিদিনের একটা অভ্যাসের মতোই হয়ে গেছে। ওর বাবাকেও এত ভালোবাসে যে ও একটা দিনও যদি মিস করে সেই দিনও এতটা কান্নাকাটি করে যা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এরপরে আমি আমার ঘরের কাজগুলো সেরে নিচ্ছিলাম। এই যে ড্রয়িং রুমের ফ্লাওয়ার ভাসটা, এটা পুরোটা আয়না দিয়ে করা, তো এর উপর ধুলাবালি পড়লে দেখা যায় ঘোলাটে হয়ে যায়, মুছলে আবার ঠিক চকচক করে, সেজন্য এটাকে একটু মুছে দিলাম। আর এই পাশে একটা স্ট্যান্ড আছে, এটাও ফ্লাওয়ার স্ট্যান্ড, তো এটা হচ্ছে কালো রঙের, এর মধ্যেও ধুলা পড়লে একদম ফুটে থাকে, সাদা সাদা হয়ে থাকে, খুবই খারাপ দেখা যায়। তো এটাকেও কিছুদিন পর পর মুছে ফেলা হয়, আমিও মুছি, আমার শাশুড়িও মুছে। তো এক এক সময় যে সময় পায় আর কি সেই করে ফেলে, আজকে আমি করে নিচ্ছি। এরপর আমি এখানে চলে এলাম আটা চালার জন্য, কারণ পুরো মাসের আটা একবারে আনা হয়েছে 10 কেজির মতো। তো এখানে 10 কেজিতে হবে কিনা সন্দেহ, কারণ আমাদের বাসায় 2 বেলা রুটি খাওয়া পড়ে। একবেলা মানে সকালে সবাই রুটি খাই আর রাতে আমি আর আমার শ্বশুর রুটি খাই, তো সেই জন্য আমাদের প্রচুর আটার প্রয়োজন হয়। আর রুটি ছাড়া আমাদের তো চলেই না, সেই কারণে আটাটা খুবই দরকার হয়, মানে অনেক লাগে। তো এই জন্য আমি এগুলোকে চেলে নিচ্ছিলাম একবারে সবগুলো, যাতে বারবার চালার কোনো ঝামেলা না থাকে। এরপর বড় একটা বয়ামে অথবা বালতির মধ্যে ভরে রেখে দিব। তো এই আর কি, সংসারের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। এই পর্যন্ত দেখতে দেখতে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলে একটি লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। এরপরে আমি আটাগুলো চেলে নিয়েছিলাম সবগুলোই, আর এই বয়ামে মানে বালতিতে একটু একটু করে ঢেলে নিচ্ছিলাম। এখন আমি বাকি আটাগুলো এই বালতিটার মধ্যে ঢেলে নিব। এরপর বাবুকে ঘুম পাড়িয়ে আমি যখন একটু ওর সাথে শুয়েছি, মানে চোখটা প্রায় লেগে এসেছে, এমন সময় দারাজ থেকে ফোন এলো, আমার একটা পার্সেল এসেছে। আমি সবসময় দেখেছি দারাজ থেকে যখন পার্সেলগুলো আসে আমি ঘুমিয়ে পড়লে ওই সময় আসে, তো তাই কি আর করার, যেতে হয়েছে এবং পার্সেলটা নিয়ে এলাম। আমি বাবুর জন্য একটা গেমস অর্ডার করেছিলাম, ভিডিও গেম যেটাকে বলে। তো এই গেমটা কিন্তু আমরা প্রায় সবাই চিনি, ছোটোবেলায় আমরা এগুলো দিয়ে খেলতাম, আর সেটা দেখেই আমি একটু ইমোশনাল টাইপের হয়ে গিয়েছিলাম। আর আমার কাছে মনে হলো এই গেমটা কতদিন হলো দেখি না, আর এখন তো দেখাই যায় না বাচ্চাদের খেলতে, এখন ওরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, টিভিতে ব্যস্ত থাকে, বিভিন্ন দুষ্টামি করে। তো কেননা এই গেমটা এনে দেই, হয়তো এটা ওরা পছন্দ করবে, মানে আমার বাচ্চা পছন্দ করবে, আর ওকে এটা দিয়ে খেলতে দিলে হয়তো এটা নিয়েই ব্যস্ত থাকবে, মোবাইল আর টিভির প্রতি ঝোঁকটা একটু কমবে, তাই ওকে এনে দিলাম। আর দেখি চালু করে এটা আসলে চালু হয় কিভাবে, আর ও এটা নিয়ে কী করে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, ও ঘুমের থেকে উঠেই এই গেমটা দেখতে পেয়েছে। আমি যখন ব্যাটারি দিয়েছিলাম সাথে সাথে এটার মধ্যে মিউজিক বেজে উঠেছিল, তো এখন ও ঘুমের থেকে উঠে গিয়েছে এটার আওয়াজ শুনে, আর দেখুন এটা নিয়ে ও খেলছে, খুবই খুশি হয়ে গিয়েছিল দেখে। আর ও তো এটা নিয়েই পড়েছিল, মানে প্রায় 2 দিন পর্যন্ত এটা নিয়েই থেকেছে, এখন আবার একটু ঝোঁকটা কমেছে। বাচ্চারা তো এরকমই, একটা জিনিস পেলে 2 দিনই আনন্দ থাকে, এরপরে আসলে এটার প্রতি নেশাটা কমে যায়। তো আমি এই পাশে চলে এলাম কেক বানাতে। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম নিয়ে নিয়েছি, আর এটাকে আমি ভেঙে দিয়ে দেব, কুসুমটাকে আলাদা করে নেব। তবে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি এখন, আর এরপরে কুসুমটা আসলে ভেঙে যায়, আমি
কি বলবো, আমি চেয়েছিলাম কুসুমটা যেন না ভাঙে, তবে দেওয়ার পর দেখলাম কুসুমটা ভেঙে গিয়েছে। তবুও আমি এর মধ্যে থেকেই যতটুকু পেরেছি কুসুমটাকে তুলে নিয়েছি। এখন আমি বিটারের সাহায্যে এগুলোকে বিট করে নেব, মানে ডিমটাকে বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত একটা ফোমের মতো তৈরি হয়। আসলে কেক তো বানাতে সবাই জানেন, তারপরও আমি একটু দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের একটু হেল্প হয়ে থাকে, তো এটা আমার প্লেজার। তো এই যে এটা ফেনা হয়ে গিয়েছে, মানে একদমই ফোম হয়ে গিয়েছে। আর আমি এখন এর মধ্যে কুসুমগুলোকে একটু একটু করে দিয়ে দিচ্ছি। পুরোটা কুসুম একবারে দিয়ে দিলে এটা একদমই পাতলা হয়ে যাবে আর ফোমগুলো একদম মিশে যাবে। তো সেই জন্য আমি অল্প অল্প করে দিয়েছি আর বিট করেছি। আর এখন আমি দিয়ে দিলাম চিনি। 2টা ডিমের জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি, আর 1 কাপ ভরেও নিইনি, একটু কম ছিল। আমাদের বাসায় খুব বেশি চিনি কেউ খায় না, তাই আমি নিলাম। আর এখন এটাকে আমি বিট করে নিচ্ছি গলে যাওয়ার আগ পর্যন্ত। এখন আমি এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা খুব বেশিও দিইনি আবার একদম কমও দিইনি। আবার আমি এটাকে বিট করে নিচ্ছি। তো এই ফোমটা হলে কি হয়, কেকটা খুবই সফট হয় এবং খেতে খুব মজা হয়। ফোম ছাড়াও কেক বানানো যায়, তবে ফোমটা হলে কেকটা আরও সফট হয় এবং ফ্লাফি হয় খুব। তো এর মধ্যে আমি লবণ দিলাম, 2 টেবিল চামচ দিলাম গুঁড়ো দুধ এবং 1 টেবিল চামচ দিলাম কাস্টার্ড পাউডার, আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি বেকিং পাউডার। এখন আমি দিয়ে দিয়েছি 2 কাপ ময়দা। এবার আমি এটাকে বিটার ছাড়াই চামচ দিয়ে মিশিয়ে নেব। বিটার দিয়ে মেশালে দেখা যাবে ফোমটা একদমই ভেঙে যাবে আর এটা ফ্লাফি হবে না। সেই জন্য আমি আলতো করে মিশিয়ে নিচ্ছি যেন ফোমটাও ভেঙে না যায় আবার আটাটাও মিশে যায়। এই তো আমার কেকের ব্যাটারটা একদমই রেডি। যেহেতু এটা রাউন্ড শেপের পাউন্ড কেক হবে, তাই এটার ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না। তবে যদি এটা একটা স্পঞ্জ কেক হতো, মানে বার্থডের জন্য যে কেকগুলো বানানো হয়, তবে সেটার ব্যাটারটা আরেকটু পাতলা হতো। আর এই জন্য আমি এটাকে খুব বেশি পাতলা করিনি। আমি এখানে তেল ব্রাশ করে তারপর এটার মধ্যে আটা দিয়ে দিচ্ছি, এতে করে খুব সহজেই কেকটা খুলে চলে আসবে হয়ে যাওয়ার পর। আজকে আমি কেকটা চুলাতেই তৈরি করব, তাই এর মধ্যে আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি। সোজা কোনো প্যান হলে ভালো হতো, তবে আমার কাছে নেই, তাই আমি কড়াইটা দিয়ে দিচ্ছি। এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে আমি কেকের যে মোল্ডটা সেটা দিয়ে দিলাম। আর এখন আমি এই ফ্লেমে রেখে কেকটাকে ঢেকে দেব প্রায় 30 থেকে 35 মিনিটের জন্য। আর এই তো প্রায় 35 মিনিট পর আমি কেকটাকে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু বেশ অনেকটা ফুলে গিয়েছে, আরও উপর থেকে গোল হয়ে ফুলেছিল, তবে আমি এটাকে খুঁচিয়ে দেখেছি, সেই জন্য আসলে একটু চুপসে গিয়েছে। তবে কেকটা কিন্তু অনেক ফ্লাফি হয়েছিল আর মজাও হয়েছিল। সবাই খেয়ে আসলে প্রশংসাই করেছে, সেই জন্যই বলছি। তবে আজ আর আপনাদের সাথে কেটে দেখাতে পারলাম না, কারণ এটা আমি ঘরে নিয়ে গিয়েছিলাম আর সবার সামনে ভিডিও করাটা আমার কাছেও একটু আনইজি লাগে। আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।